আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না। আজকে চলে আসছি একটা প্রত্যন্ত গ্রামে। এই যে একটা আপা, অসহায় একটা আপা, আমি উনি আমাকে রিকোয়েস্ট করতেছে আপা একটা ভিডিও বানান। আসলে একটা মানুষ কখন এই কথাটা বলি, তো আমি কথাটা কখন বলি এটা আপনাদের বলতেছি। এই যে আসেন, এই যে এটা হচ্ছে ওনার ঘর। হ্যাঁ, ওটা হচ্ছে ওনার ঘর। আমি আপনার ঘরটা একটু দেখাই। আসলে ঘরে তেমন কিছুই নেই। ঘরে হচ্ছে আপনার একটা খাট, আর এই সাইডে হচ্ছে খড়ি খড়ি রাখছে। হ্যাঁ, করে রাখছে। আসলে ওইভাবে তেমন কিছু নাই তার করে, একটা আনলাও তার করে ঠিক মতো নাই। তো যাই হোক, এখন আসেন আপনার সাথে কথা বলি। এটা হচ্ছে ওনার রান্নাঘর। সো আফার হচ্ছে ওনার জামাইটা হচ্ছে পাগল। দুইটা ছেলে যা যার মনে হয়ে গেছে। জানেন তো এই যুগের সন্তানরা বাবা মায়ের বাদ দিতে তাদের কম পড়ে যা। কি বলবো আসলে, মানে সবার ক্ষেত্রে না, সবাই এমন না। তো কিছু কিছু মানুষ আছে সন্তানদের কাছে মারা বেশি হয়ে যা। ওনার স্বামীরা পাগল, ঠিক আছে, উনি কথা বলতে বলতে কান্না করে দিচ্ছে। একটু বলেন আপনার কি সমস্যা? পালগার আমি কামাই গাই কিছু দেয় না, ভাত পানি খাই না। ইনগার ভাবাই যাচ্ছে পোলারা হইরে হইরে গেছে, আগা কিছুই দেয় না। এঙ্গা দুঃখ কপালা দুঃখ কিছুই করে খাই না। তাহলে আমরা চলতেছেন কি করে, কি করে চলতেছেন? ওই কাই কামলা দেয় দূরে নিলে নালে নালে ওই দিন গেতা সাইড পাইতাছে। মানে, আচ্ছা কি বলবো, আসলে খুব খারাপ লাগছে। উনি আমাকে সত্যি কথা বলতে অনেক রিকোয়েস্ট করতেছে। আচ্ছা আপা, আপনি কি আমাকে রিকোয়েস্ট করছেন ভিডিও করার জন্য? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কেন করছেন বলেন? আমি একটা সাহায্য চাইতাছি, আল্লাহ কিছু জল মিলে তা করে দিলে খাইতাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নিজে বলেন আপনি কি চান, আপনি কি হইলে খুশি হবেন। আমার প্রবাসী ভাই, আমার দেশীয় ভাই যারা আছেন প্রত্যেকে ভিডিওটি দেখবেন প্লিজ। আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনি সবার কাছে একটু বলেন আপনি কি চান, আপনি দেশ এবং জাতির কাছে বলেন। কি চাই, আল্লাহ না করে টাকা পয়সা দিলে করে দিলে খাইতাম। আপনি কি করে খেতে চান? বিজনেস করতে চাচ্ছেন নাকি কোনো কিছু করতে চাচ্ছেন এটা বলেন। দোকান দিতে চান না কি দিতে চান বলেন। এরা দোকান দিলে দোকান দিয়ে করে খাইতাম। আচ্ছা যাই হোক, ওনার কথা বুঝতে পারছি। ওনার সাথে করে খাওয়ার কিছু নাই, যেহেতু জামাইটা তো পাগলা, মানে পাগল আর কি। তো যাই হোক, ওনার জন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব। আপা কিন্তু বলতেছে যে ওনার যেহেতু পাগল, জামাইটা পাগল, কিছু একটা যেন করে খাইতে পারে। তো আমার ভিডিওটি যারা যে যেখানে দেখতেছেন প্রত্যেকটা মানুষকে বলবো, যদি আপনি 5 টাকা 10 টাকা করে পারেন, আসলে বিকাশের নাম্বার নগদ 5 টাকা আসে না, 50 টাকা কিন্তু আসে। আপনি যে টাকাটা অযথাই নষ্ট করতেছেন, খরচ করতেছেন, আপনার একদিনে খরচের টাকাটা এই আপাকে দিবেন প্লিজ। অনুরোধ করব, অনুরোধ করব। তো প্লিজ আপনাদের একদিন ইনকামটা হচ্ছে আমার এখানে স্ক্রিনে বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই এখানে দিবেন। আপনাদের একদিনের ইনকাম কিন্তু ওনার জীবনের অনেক বড় একটা সঞ্চয়। প্লিজ যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার এই শেয়ারের মাধ্যমে কিন্তু আরো 10 জন মানুষ উদ্বুদ্ধ হবে এই একটা মহৎ কাজে, তারা সামিল হবে আপনার দ্বারাই। কিন্তু ওই মহৎ ব্যক্তিরা যখন মহৎ কাজে সামিল হবে তারা কিন্তু সোয়াব পাবে, ইভেন আপনিও কিন্তু এই সোয়াবের ভাগীদার হবেন। আপা, আপনার কিছু বলতে চান? আমি কই আল্লাহ আল্লাহ কাছে আমার কাছে কিছু দেন, আমি আমি অনেক হাজার দোয়া করি, আমি অনেক কাছে দশজনের দোয়া, আমি আল্লাহ কাছে দোয়া করি অনেক কাছে, অনেক হাজার সবর দে আল্লাহ আচ্ছা তাহলে আমার প্রবাসী কিছু ভাই আছে তাদের কিছু বলেন, প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আল্লাহ প্রবাসী ভাইরা কিন্তু মন অনেক বড়, ঠিক আছে। এই দান খয়রাত গুলো আসলে ম্যাক্সিমাম প্রবাসী ভাইরাই শান্তি করে করে, আল্লাহ থাকে। দিন আমাকে শান্তি করে, আমি হাত ধরে দোয়া করি আল্লাহ কাছে করি, আল্লাহ তুমি করে দিও আমার দিন দিবার দে আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসলে উনি জীবনে প্রথম হচ্ছে ফার্স্ট টাইম উনি ভিডিওর সামনে আসছে। আসলে কখনো কোনোদিন আসে নাই, তারপরে ইতস্তত বোধ করতেছে। আসলে যখন পেটে থাকে ক্ষুধা, তখন কিন্তু সম্মানের চিন্তা মানুষ করে না। উনি কিন্তু কখনো ভিডিওর সামনে আবার কখনো কল্পনাই করে নাই। আমাকে, আমি চলে যাচ্ছিলাম, ঠিক আছে, আমাকে উনি রিকোয়েস্ট করেছে যে একটা ভিডিও আমাকে বানান। আমি প্লিজ, আমি সবাইকে বলবো আমার এই বোনটার পাশে সবাই প্লিজ থাকবেন, যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই আপনাদের খরচের একদিনে খরচের টাকাটা ওনাকে দিবেন। ওনার সারা জীবনে একটা সঞ্চয় হয়ে যাবে, পুঞ্জি হয়ে যাবে। তো যাই হোক, আমার তরফ থেকে আপনারা মেয়েকে টাকাটা দিয়ে গেলাম। আসলে যেহেতু জানতেছেন যে আমি একের পর মানুষকে দিয়ে যাচ্ছি, এখন যদি আপনারা একটু সহযোগিতা করতে, এটা কিছুই না, ওনার হচ্ছে একদিনের খরচ ওরা, ঠিক আছে। কিন্তু আপনি যদি দেন এক টুকরো টুকরো করে, কিন্তু ওই যে কথা আছে না, বিন্দু বিন্দু কি জানটা বাটাই আছে না, তো ওরকম হচ্ছে আপনি একটু টুকরো দিলে কিন্তু ওনার জন্য অনেক হয়ে যাবে। তো ঠিক আছে আপু, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই, ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।